নবী আলাইহিস সালাম ইরশাদ ফরমাইতেছেন, মানুষ কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির সাথে হাসর নাসর হবে যে যাকে মোহাব্বত করে। আমার মোহাব্বত যদি একজন কাফিরের সাথে থাকে, তবে আমি আমার হাসর হবে কাফিরের সাথে। যদি একজন ভালো মানুষের সাথে আমার মায়া মমতা থাকে, তো কালকে কিয়ামতের ময়দানের মধ্যে আমি আসর নাসর করব, উঠা বসা করব ওই নেককার আদমির সাথে। এটা নবী আলাইহিস সালামের হাদিস। মানুষের মধ্যে বহু রকমের মানুষ আল্লাহ সৃষ্টি করেছে। আমরা মুসলমানের মধ্যেও অনেক। আমি নামাজি, আমার যদি একজন গায়রে নামাজি ব্যক্তির সাথে মায়া মমতা থাকে, তো আমার হাসর নাসর হবে ওই গায়রে নামাজির সাথে। আপনি নামাজি, আরেকজন ব্যক্তিকে মহব্বত করেন যিনি নামাজ কালাম করেন, তো আপনার হাসর ওই ব্যক্তির সাথে। সেই জন্য কিয়ামতের মাঠে যদি আমি আমার হাসর নাসর ভালো মানুষের সাথে হয়, একজন নামাজির সাথে হয়, তাহলে আমি ওই নামাজির সাথে উঠব। আর একজন মুসলমান ঠিক, কিন্তু মুসলমানই তার মধ্যে নেই। বিবিকে বেপরদায় চালায়, মুসলমানই তার মধ্যে নেই। নিজে আল্লাহর নবীর সুন্নত মোতাবেক নিজের মুখে দাড়ি নাই, আপনার বন্ধুর কাছে দাঁড়িয়ে আছে, আপনার কাছে দাঁড়িয়ে, ইয়া আপনার দাঁড়িয়ে আছে, আপনার বন্ধুর কাছে নবীর এই সুন্নত দাঁড়িয়ে রাখা সুন্নত না, ওয়াজিব। এই ওয়াজিব ওনার কাছে নেই। দিবারাত্র আপনি ওনার সাথে উঠা বসা, খাওয়া দাওয়া, চলাফেরা সব কিছু ওই যার দাড়ি নাই ওনার সাথে আপনার কিয়ামতের ময়দানের মধ্যেও
উঠা বসা। এখন চিন্তা করে দাড়ি নবী আলাইহিস সালামের মুখে দাড়ি ছিল এক মুঠ, আপনার মুখে একটু 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 এক আঙ্গুল হবে না আপনার মুখে দাড়ি। তো কালকে আমাদের ময়দানে যখন নাকি হাসরের মাঠে আপনি নবী আলাইহিস সালামের কাছে যাবেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার জন্য একটু সুপারিশ করেন যাতে আমি বেহেশতে যেতে পারি। যদি এভাবে নবী আলাইহিস সালামের কাছে সুপারিশের জন্য যান, নবী আলাইহিস সালাম বলবে, আমি তো তোমাকে চিনি না, তুমি কে? তো আপনি বলবেন, আমি আপনার উম্মত। তো নবী আলাইহিস সালাম উত্তরে বলবে, না, তুমি আমার উম্মত না, আমার মুখে দাড়ি আছে লম্বা, তোমার মুখে দাড়ি নাই। তুমি কোন ইহুদির উম্মত ইয়া নসরার উম্মত আমি জানি না, যাও আমার এখান থেকে, আমি তোমার জন্য সুপারিশ করব না, যেহেতু তোমার মুখটা আমার মুখের মতো নয়। সেই জন্য দোস্ত কাকে বানাবেন? যিনি নবী আলাইহিস সালামের সুন্নত মোতাবেক দাড়ি রাখা সুন্নত না, সুন্নত থেকে বড় ওয়াজিব। সুন্নত কেন বলা হয়? সাবেত বিসুন্নাহ, সুন্নতের দ্বারা নবী আলাইহিস সালামের হাদিসের দ্বারায় এটা প্রমাণ হয়েছে, সেই জন্য সুন্নত বলা। না হতো দাড়ি রাখা ওয়াজিব, সুন্নত না। ওয়াজিব ফরজের বাই, সুন্নত থেকে উপরে, ফরজ থেকে একটু নিচে। সেই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ জানাইতেছি, এই জীবনে যতদিন বাঁচি থাকেন আল্লাহ জানে, সমস্ত কাজের মধ্যে খাওয়া দাওয়া, উঠা বসা, চলা ফেরা, সব কিছুর মধ্যে নবী আলাইহিস সালামের তরিকা অনুযায়ী চলবেন। নিজের পরিবার পরিজনকে ও নবী আলাইহিস সালামের তরিকা মোতাবেক চালাইবেন। এখন একটা মানুষ আমার সাথে মুসাফা করল, এক হাতে মুসাফা করল,
আমি বললাম ভাই এক হাতে মুসাফা হয় না, এক হাতে মুসাফা নাই নাই নাই। এদিকে তো এইভাবে দুই হাতে মুসাফা এইভাবে করবে। এই আঙ্গুলের ভিতরে ঢুকাইয়া দিবে, এটাকে মুসাফা বলে। এটা মুসাফা না, এটা হ্যান্ডশিপ, এটা শরীয়তে নাই। এরকম গেল। এরকম দাড়ির ব্যাপারে বলে একটু 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 এক আঙ্গুল পরিমাণ প্রায় মানুষের দাড়ি, এগুলা দাড়ি না। দাড়ি রাখা যে ওয়াজিব, এই দাড়ির কথা বলে নাই। এই লাম্পা দাড়ি রাখবেন আপনারা। সাথে সাথে নিজের ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দিবে। আগের জমানায় আমরা দেখছি বুড়া বুড়া মানুষ ফজরের নামাজের